আব্বা, আপনাকে আমি তামান জায়গায় খুঁজে বেড়াচ্ছি আর আপনি ছাদে এসে বসে আছেন। যাক, ছাদে মেলা বাতাস, ভালোই তো লাগছে। তো যাক, আমি একটু বসি। না, কি বলেন আব্বা? বসো। বলছিলাম কি আব্বা, আপনি কি আমার নিজের ছেলের মতন দেখেন? না না, আমি তো তোমাকে আমার শ্বশুরের মতো দেখি। আব্বা, কি যে বলেন না আব্বা। হ্যাঁ করে হাসতাও কে? আব্বা, এতদিন আপনি বলতেন যে আমি আপনার ছেলের মতো, এখন বলছেন আমি আপনার শ্বশুরের মতো। আপনার শ্বশুর কি আমার মতন দেখতেছিল আব্বা? না, এরকম বেকুব মানুষ তুমি জীবনে দেখিনি। আব্বা, আপনি কিছু বলছিলেন? না, তুমি ময়ূর কবে তাই বলছিলাম। ইয়ে কি সর্বনাশী কথা আব্বা, আপনি মরে গেলে পর আমি বিয়ে দেবো না কাক। না না না। শোনো জামাই, বারবার বিয়ের কথা বললেন না তো। কি আব্বা, আমি বলবো না তো কিরা বলবি? আমি হচ্ছে আপনার একমাত্র মেয়ে মরা এতিম জামাই, আমি ছাড়া আপনার বিয়ের কথা কিরা বলবে বলেন? আর আমি ছাড়া আপনার কিরা আছে? তুমি আমাকে বিয়ে দিবা, তুমি দেখো। ঠিক আছে আব্বা, আপনার কথাটা শুনি আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আমি এখনই পাত্রীর খোঁজ লাগাচ্ছি আপনার বিয়ের জন্য। ভাই, দুলা ভাই দুলা ভাই ভালো আছেন? ও আমার দুলা ভাই হ্যাঁ, ভালোই আছি। তোমরা কেমন আছো? দুলা ভাই চা খাইছেন? না, চা এখনো খাইনি। তে দুলা ভাই, চা খাওয়াবেন না? অর্ডার দেন চা। আমি হলাম তোমাদের বোন মারা এতিম দুলা ভাই। তোমার বোন মারা যাবার পর থেকে আমার ইনকাম টোটালি সব বন্ধ। তোমাদের চা খাওয়ানো আমার পক্ষে সম্ভব না। তাহলে চা খাওয়াবেন না দুলা ভাই? আহা, চা খাওয়াবো না তা তো বলিনি, চা অবশ্যই খাওয়াবো। বিলটা তোমরা দিয়ে দিও, কয়েকদিন পরে কাজ কাম করি তোমাদেরকে টাকা দিয়ে দেবো না, নাকি বলো? দুলা ভাই, আপনি মনে করলে উদার মনের মানুষ, আপনার হাতের ঘড়িটা কি দিবেন? না না না, কিরা বলেছ আমি উদার মনের মানুষ? তাছাড়া তোমার বোন মরে যাওয়ার আগে এই ঘড়িটা আমাকে কিনে দিছিল, শেষ স্মৃতি হিসাবে এই ঘড়িটাই এখন আমার কাছে আছে। তাও তোমরা নিয়ে নিতে চাচ্ছ শালা বাবু? না না দুলা ভাই, ঘড়ি থাক, বোনের শেষ স্মৃতি আপনার কাছে থাক। তা দুলা ভাই, চা খাওয়াবেন না? না, এখন আর চা খাবো না, যাই শ্বশুর আব্বা বাড়ির কি করছে একটু দেখে গেল। তাহলে শালা বাবু, তোমরা তাহলে বসে চাটা খাও, আমি বাড়ির দিকে গেলাম। ঠিক আছে, চা খাওয়া হলে আইসো। ঠিক আছে, তাহলে আমরাও চা খাবো না। চলো ওঠ, বাগানের দিক যাওয়া যাক।